হ্যালো, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। আজ হচ্ছে 3rd নভেম্বর, আমার বরের জন্মদিন। আর এই যে আমি গিয়েছিলাম সকাল সকাল বাজারে বাজার করতে। তো সবেমাত্র ফিরলাম। আর খুব অবস্থা খারাপ, মানে একদম ঘুরে ঘুরে বাজার করা মুখের কথা না। তো সবার প্রথম যেটা করবো, আগে আমি চেঞ্জ করব, দেন তারপর তোমাদের সাথে আবার কথা বলবো। তো চলো আগে চেঞ্জ করি। সকালবেলা এত টাইম নেই বকার, আজকে প্রচণ্ড কাজ। 10টা বেজে গেছে, সবে মাত্র বাজার থেকে এসেছি বাজার করে। প্রচুর রান্নাবাড়ি আছে, দেখা যাক, তোমাদের দেখাই আমি আগে যে আমি কি কি বাজার করেছি আজ। একদম সকালবেলায় চা ফা খেয়ে চলে গিয়েছিলাম। তো চলো আগে তোমাদের দেখাই কি কি বাজার করে এনেছি। তো এই হচ্ছে বাজারের টোবলা যাকে বলে, আর এই হচ্ছে কেক। একেবারেই নিয়ে চলে এসেছি। তো প্রথমেই যেটা বার করি, আচ্ছা, দুধ, পাউরুটি, ব্রেড ক্রামস করার জন্য, আর দই। গরম মশলা, তন্দুরি মশলা, কাশ্মীরি লঙ্কা, কসুরি মেথি, গোবিন্দভোগ চাল, কাজু কিশমিশ, এটা পায়েসে দেওয়ার জন্য। আচ্ছা, এখানে আলু, পেঁয়াজ, আদা, রসুন আছে, শাক, এটা আছে ডিম, বেগুন, ধনেপাতা, টমেটো, করলা, চিকেন, মাছ এখানে রাখা কালকে, আর এটা দেখানোর কিছু নেই। কেক আছে, কেকটা দেখাচ্ছি। তার আগে আমি বলে যাই, আমি সকালবেলা যাওয়ার আগে এখানে আলু করে গেছি, তো তরকারিটা বসাবো। তো সবার প্রথমে এখন টিফিন হবে, যেহেতু লুচি আলুর তরকারি, তো সেজন্য আগে তরকারিটা বসিয়ে নেব। আর এই হলো কেক, মানে একেবারে একদম ছোট্টর ওপর নিয়ে এসেছি। মেম্বার হবে মাত্র 4 জন ঘরে, তো বড় কেক এনে লাভ নেই। তো এখানে সবার প্রথমে আমি এগ টেবিল বানানোর জন্য 2টো ডিম সিদ্ধ বসিয়ে দিলাম নুন দিয়ে, আর তরকারিটা যেটা হবে টিফিনে সেটা বসাবো। তো এখানে প্রথমে সর্ষের তেলে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, হিং, 5 ফোড়ন আর কারি পাতা। তো আজকে এই কারি পাতা দিয়েই তরকারিটা হবে। অনেকে এটাকে আবার সাদা আলুর তরকারি বলে, কিন্তু এখানে কারি পাতা ফোড়ন দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, তার জন্য দিলাম। ওদিকে তরকারি হোক, সব কিছুই হোক, এবার আমি রান্নার জোগাড়টা ধীরে সুস্থে করে নেব, কারণ বেলা তো অনেক হয়েছে, আমাকে টাইমের মধ্যে রান্না কমপ্লিট করতে হবে। তো এখানে আমি প্রথমে করলা কেটে নিলাম, আর এখানে নিয়ে নিলাম জল, আর এখানে বেগুন কেটে জলে ফেলবো। এটা আমার শাশুড়ি মা শিখিয়েছে, যেহেতু বাবা মা বেঁচে আছে, তো বেগুন কেটে সবার প্রথমে আগে জলে ফেলতে হয়। তো এখানে আমি বেগুনগুলোকে একটু বড় বড় মোটা পিস করে কেটে নিলাম। এখানে প্রথমে আমি ভাজাভুজির জন্য আগে কেটে নিচ্ছি। এখানে তারপরে কাটছি আলু, এটাকে নুন হলুদ দিয়েও সেদ্ধ করব, দিয়ে তারপরে ভাজবো। তো আজকে প্রচুর রান্না আছে, জানি না কতটা কি তোমাদের সাথে শেয়ার করতে পারবো বা ক্লিপ নিতে পারবো বা দেখাতে পারবো। তো তার মধ্যেই চেষ্টা করব যতটা সম্ভব হয় আমার পক্ষে, কারণ বুঝতেই পারছো এই জোগাড় করা সব কিছু, আর আজকে প্রচুর রান্না করার আছে। তো জানি না কতটা আমি তোমাদের সাথে সব কিছু করতে পারবো, আবার টাইমের মধ্যে সবার কাছে খাবারটা, মানে আমার বড়রা একটা সব কিছুরই তো টাইম আছে, সেই মেনটেন করে চলতে হবে।
তো এখানে আমি রসুনগুলো জলে ভিজিয়ে দিলাম। রসুন তো আজকে লাগবেই একটু বেশি পরিমাণে, কারণ অনেকগুলো রান্না হওয়ার আছে। আদা রসুন পেঁয়াজ ছাড়া তো রান্না সম্ভব নয়। তো চলো সবার প্রথমে আগে জোগাড়টা করে নিই। কালকে তোমাদের ব্লগে আমি শেয়ার করেছিলাম যে রাত্রিবেলা বরের প্রি বার্থডে হিসাবে ছিল পরোটা আর আলুর দম, আর আজকের জন্য সাদা আলুর তরকারি। এই যে আমার পাশে তরকারিটা হয়েও গেছে দেখতে পাচ্ছ। আর এখানে আমি ভাজাভুজিগুলো অলরেডি স্টার্ট করে দিয়েছি। প্রথমে আলু ভাজা দিয়ে বসালাম, তারপর এখানে অনেকটা টাইম হয়ে গেছে, পায়েসটা বসিয়ে দিয়েছি। এখানে 1 কিলো 250 দুধ আছে, আর চাল আছে মাত্র 100 গ্রাম। তো এখানে পায়েসটা অনেক চাল সিদ্ধ হয়েই গেছিলো। আর এখানে যে গুঁড়ো দুধটা আছে আমি একটুখানি দুধের মধ্যে 1 কাপ দুধের মধ্যে গুলে নিয়েছিলাম, তো সেই দুধটাও ঢেলে দিলাম। তারপরে এখানে মাংস করবো, তার জন্য মাংসের আলু ভাজা আছে, আর এখানে মাংস কষানোর জন্য পেঁয়াজ ভাজছিলাম। আর এখানে এই চিকেন লেগ পিসটাকে ম্যারিনেট করে রাখছিলাম চিকেন তন্দুরির জন্য। মানে বলছি না আজকে এত তাড়াহুড়ো, এত সব কিছু, আর তোমাদের সাথে ফার্স্ট মোশনে ভিডিওটা শেয়ার করতে হচ্ছে, কারণ প্রপার দেখাতে গেলে অনেক বড় ভ্লগ হয়ে যাবে, প্রায় 30-40 মিনিটের। তো অতক্ষণ তোমাদেরও ভাল লাগবে না, তাই জন্য খুব ফাস্ট মোশনে করে দিয়েছি। আর এখানে আমার মাংসের যে মশলাটা সেটা কষানো হয়ে গেছে। তারপরে সব কিছু শেষে এখানে করব এগ ডেভিল আর তন্দুরি। আর এখানে জিরা রাইসের জন্য ভাতটা এখানে বসিয়ে দিয়েছি। আর আমি এখানে পাউরুটিটাকে প্রথমে ব্লেন্ড করে নিয়েছি, দিয়ে তারপরে লো আছে ব্রেড ক্রাম্সটাকে তৈরি করে নিচ্ছি। আর ওখানে এগ ডেভিলের জন্য কিমা দিয়ে পুরটাকে তৈরি করে রেখে দিয়েছি। আলু দিয়েও চাইলে করতে পারো, শুধু আলুর পুর দিয়ে, কিন্তু আমার কাছে অনেকগুলো ব্রেস্ট পিস ছিল, তো আমি সেটা দিয়েই করলাম, খেতে ভাল লাগবে। তবে অল্প পরিমাণে আলু দিয়েছি বাইন্ডিংয়ের জন্য। মানে আমার এতটা পুরের মধ্যে প্রায় 200-250 গ্রাম ব্রেস্ট পিসের মধ্যে আমি একটা মাত্র আলু সিদ্ধ দিয়েছি। আর এখানে তোমার এগগুলো কেটে নিচ্ছি, এখান দিয়ে 4টে এগ ডেভিল হবে। আর পুর মনে হয় এতটা লাগবে না, থাক, আবার পরে একদিন কিছু করে খাওয়া হয়ে যাবে। মানে এগ ডেভিলই হয়তো করে নিতে হবে, বা যাই হোক কিছু পরে দেখা যাবে সেটা কি করা যায়। তো আমার এখানে বলতে গেলে মোটামুটি সব রান্নাই কমপ্লিট। লাস্ট বাকি আছে আমার এই তন্দুরিটা বসাবো, আর এগ ডেভিলগুলোকে এরকম পরপর রেডি করে নেব, দিয়ে জাস্ট এগ ওয়াশ হবে, ব্রেড ক্রাম্সে ক্রাম করে ফ্রাই। আর জিরা রাইসটা লাস্টে মানে হয়েই তো এসছে, দেখিয়ে দিলাম, ভাত বসিয়ে দিয়েছি, জাস্ট ওটাকে একটু নেড়ে নেওয়ার ব্যাপার আছে। তো ব্যাস, এখানে আমি এগ ডেভিলগুলো রেডি হয়ে গেল। আর এখানে আমি দেখে নিচ্ছি কটা পুর হবে আর এটা দিয়ে। এরপরে দেখলাম যে হ্যাঁ ঠিকঠাক 4টে পুর হবে, মানে আরেকদিন এগ ডেভিল আমার স্ন্যাক্সে তৈরি হয়ে যাবে, অসুবিধা নেই। তো একা হাতে সব কিছু করতে হয়েছে, হয়তো তোমাদের সাথে হটকারিতায় সব কিছু দেখাতে পারিনি, তার জন্য প্লিজ কেউ কিছু মনে করো না। আর এখানে ঘি দিয়ে দিয়েছি, ঘিটা মেল্ট হয়ে গেছে। এখানে দিয়ে দেবো এবার তন্দুরির লেগ পিসগুলো, আর এখানে অলরেডি আমি এগ ডেভিলটা ভাজতে বসিয়ে দিয়েছি। তো চলো দেখা হচ্ছে দুপুরে লাঞ্চ থালি একদম সাজিয়ে নিই তারপর। তো এখানে লাঞ্চ থালি আমার সাজানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ প্রচুর রকম আইটেম আছে, মানে বলছি না তো তোমাদের বলে দিই। প্রথমে এখানে আছে ভাত, এটা আছে জিরা রাইস, দেখতেই পাচ্ছ। আমার বরের খুব জিরা রাইস পছন্দের, তাই সেটা করা হয়েছে। আর এখানে আছে করলা ভাজা, কলমি শাক ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, আর এখানে আছে চিকেন তন্দুরিটা, এই যে তন্দুরিটা এরকম হয়েছে। আর এখানে আছে এগ ডেভিল, মানে আর এখানে আছে চিকেন কষা, এটা আছে কাতলা কালিয়া, আর দই, আর এটা হচ্ছে বাঙালির সবথেকে জন্মদিনের পায়েস। তো এই ছিল আজকের মেনু। চাটনি পাঁপড় আমার বর খেতে চায় না, অচুপ পছন্দ না। আর এই যে কেকটাও এখানে সাজিয়ে দিয়েছি, কেকটা তো সন্ধ্যেবেলা কাটবে, তবু একটা ফটো তোলা সেশনের জন্য করতে হয়। তো এই যে সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। এবার বার্থডে বয়কে ডাকা যাক, সে এসে বসুক খাবারে। এখন প্রায় বেলা 3টে বাজে, খেতে বসছি সব। তো আগে শুরু করুক, তারপরে ওই যে সাইডে দেখতে পাচ্ছ আমার থালা রেডি করা আছে, আমিও খেতে বসবো। তো ও প্রথমে আগে এক গাল খাক, তারপরে আমিও খেতে বসবো।
তো আজকে সারাদিনটা খুব ব্যস্ততার মধ্যে গেছে, খুব ধকলের মধ্যে গেছে। আমি হয়তো প্রপার ব্লগিংয়ের মতন ব্লগিং করতে পারিনি, তবু যেটুকুনি পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো ও লাঞ্চটা আগে শুরু করুক। আমি প্রত্যেক বছরই চেষ্টা করি ওর জন্মদিনে যা কিছু হবে নিজের হাতে করে খাওয়ানোর। এখানে বাইরের বলতে দইটার কেকটাই যা বাইরের, বাকি সব কিছু নিজের হাতের। আর দেখলে প্রথমেই ভাজাভুজি ছেড়ে প্রথমেই গিয়ে আগে হাত দিল চিকেনটাতে। যাই হোক, তো চলো বেশি কথা বলবো না। সবাই একটু প্রার্থনা করো যেন ও খুব ভালো থাকে, সুস্থ থাকে। আর আমি চাইবো আমার বর যেন সারা জীবন আমার পাশে এইভাবেই থাকে। তো চলো দেখা হচ্ছে সন্ধ্যাবেলা। তো এই যে সন্ধ্যাবেলা বেশি কিছু তামঝাম আয়োজন না, সিম্পল ঘরোয়াভাবে ফ্যামিলি আমরা 4 জনে জাস্ট কেকটা কাটা হচ্ছে। ওকে এই নতুন টি শার্টটা পরিয়ে বসিয়েছি, এটা ওর জন্য গিফট আনা ছিল আমার। তো সেই গিফট পরে বসে আছে। তো কেকটা কাটলে আজকের মতন এইটুকুনি ব্লগিংয়ে। তো প্রথমেই আমি বললাম মাকে আগে খাইয়ে দিতে, তারপরে ও আমাকে খাওয়ালো। যাই হোক, এইভাবেই আজকের দিনটায় কাটলো। রান্নাবাড়ি, আনন্দ, মানে নিজের প্রিয় মানুষটার জন্য কিছু করতে পারা, সেটা সত্যিই খুব আনন্দ, স্যাটিসফ্যাকশানের। আর আমার এই দিনটা খুব আমার কাছে আনন্দের দিন। আমার বরের জন্মদিন বলে কথা, নিজের হাতে 1000 রকমের রান্না করব, তাকে খাওয়াবো, এটাই আমার কাছে সবথেকে বড় ভালো লাগার জিনিস। তো চলো, অনেক কথা বলে ফেললাম, আজকের মতন এইটুকুনি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও অনেক ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবে, টাটা সবাইকে।